ও ঢাকা মিরপুরের বাবা, ও ফকির বাড়ির আশিকিন জাকিরিন মুহিবিন পাগলের দল, এই মাস এমন একটা মাস, এই রাতটা এমন একটা রাত, আল্লাহ কয় তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতটা এমন রাত, জিব্রাইল আলাইহিস সালাম বাহিনী লইয়া লাইম্মা গেছে, খানায় কাবার উপরে পতাকা গাইরা দিছে, আর জিব্রাইল আলাইহিস সালাম সব ফেরেশতাগুলোরে বাংলাদেশ নয় সারা বিশ্বের দিক দিগন্তে পাঠাইয়া দিছে। এই ফেরেশতার কাফেলা ঘুরতে 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 দলিলে পাওয়া যায় মনে হয় মিরপুর ঢুইকা গেছে, ঢাকায় ঢুইকা গেছে, রাজশাহী ঢুইকা গেছে, ওই সিলেটে ঢুইকা গেছে, চট্টগ্রামে ঢুইকা গেছে, দুনিয়ার সারা পৃথিবীতে ঢুইকা গেছে। বান্দা যখন এই রাতের বেলায় আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবে, বান্দা যখন আল্লাহরে বলবে আল্লাহ তুমি গুনাহ মাফ কইরা দাও, ওই ফেরেশতাগুলো তোমার পাশেই তাইকা সারা রাত আমিন আমিন বলবে। কত পাগল মদিনায় যাইতে চাই, টাকা নাই, কত পাগল নবী নবী কইরা গভীর রজনে কান্দে, বিমান ভাড়া নাই। আল্লাহ এই কদর রাত্রে ও নবী গো, আল্লাহ বলতেছে ও বান্দা তুমি আমার কাছে কি চাইবা আমি আল্লাহ দিব, তুমি আমার কাছে গুনাহ মাফ চাও আমি তোমার গুনাহ মাফ চাইব, তুমি আমার কাছে শিফা চাও আমি তোমাকে শিফা করব, তুমি আমার কাছে রিজিক চাও আমি তোমাকে রিজিক দিব। ও আল্লাহ একটা কিছু আজকে চাইলাম, আল্লাহ এই 12 ফকির রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে, এই ফকিরি বাড়ির দরবার থেকে 1.2টা বাইটা গেছে, একটা জিনিস শুধু আমি চাই, ও আল্লাহ তোমার বন্ধু নবীর দিদার আমাদের নসিব করে দিও। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আচর শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা দাও চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, দেখা ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার,
রাসূলুল্লাহ কি উপায় হবে বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। 12 ফকির রহমতুল্লাহর দরবারে এই ফকির বাড়িতে রাত্র 1টার পরে হাজার হাজার মানুষ জায়গা নাই, অনেকে দাঁড়ায় আছে। কথা বলেন ঠিক না বেটে? আপনি মরে দেখেন না, আপনার কবর পাশে কেউ যাবে না। যেখানে হাজার লোক আসে, যেখানে হাজার লোক শ্রদ্ধা করে, বুঝতে হবে গোড়ার থেকে কিছু পাইছে। হঠাৎ করে কিছু হয়ে যায়। ইতিহাস কথা বলে, ইতিহাস কথা বলে, নাকি বলেন ভাই? ইতিহাস কথা বলে। যুবক ভাইয়ের আমার, খুব সাবধান। এখন এই সময়টা বড় দামি সময়, এই সময়টা অনেক দামি সময়। এই সময়টাকে কাজে লাগাতে হবে। আপনার শিশুকাল কিশোরকাল চলে গেছে 12-13 বছর, আবার লাস্টের 10 বছর চলে গেছে বার্ধক্যকালে। এই দিকটা 13 নাই, ওই দিকটা 10 নাই। 23 বছর তো এমনি গেছে গা, মাঝখান দিয়ে 10 বছর লেখাপড়ায় চলে গেছে। এই হলো 33 বছর। এরপরে চলে গেছে কর্মজীবন, বিবাহ টিবাহ, এমনি চলে গেছে আরো 15 বছর। ইত্যাদিগতভাবে মালিকের জন্য হিসাব করে দেখেন 5 বছরও সময় 60 বছরে বের করতে পারেন নাই। আল্লাহর ওলিরা সব মানুষের সাথে তাড়াতাড়ি অল্প কটা খেয়ে নিছে, এরপরে চুপচাপ ঘুমের একটা বান ফিরা পইরা গেছে। সব যখন ঘুমায়া গেছে, নীরবে তাহাজ্জুদের টাইমে উঠা যায়া আমার আল্লাহর প্রেমে নিজেকে বিলীন করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলছিলাম, আল্লাহর ওলিদের দরবারে আদবের সাথে আসলে আপনার উন্নতি হবে, আর আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করলে জীবন ধ্বংস হয়ে যাবে। এই দেশ আউলিয়া কারামদের পদচারণায় ধন্য এই বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিরা যদি এই দেশে না আসতো, আজকে যারা বড় বড় আলাপ করে মোটিভেশনাল স্পিকার সাজতে চায়, আজকে যারা বড় বড় আলাপ করে মনে করে যে একবারে হক প্রতিষ্ঠা করে নেব, কাহিনী কইরা, অত সোজা জিনিস না। আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বললে বিপদ আছে। কি আছে? বিপদ আছে। এই বিপদ ডাইকে আনবেন না। এটা আমার কথা না, সাধারণ কি কন? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে। তো আমাদের কিছু করা লাগবে? তাহলে অনর্থক খালকাটটা কুমির ঢুকায়েন না। ওলি আল্লাহদেরকে মহব্বত করেন। পারলে আপনি ওলি আল্লাহর মতন রিয়াজত করেন, আপনিও ওলি হওয়ার সুযোগ আছে। আপনি কি জানেন না, এখানে কিছু মানুষ আছে রিক্সা চালায়, কিছু আছে অটো চালায়, কিছু আছে মুদিমালে চাকরি করে, আবার কিছু আছে মাটি কাটে। কিন্তু খবর লইয়া দেখেন, এই পোলারা এমন কাজ কইরা বসে রয়েছে ওলি আল্লাহর গোলামি কইরা। ওলি আল্লাহর মায়ার নজর কারণে সে কোরআন পড়তে না পারে, হাদিস পড়তে না পারে, তার গোলামির কারণে, তার সোহবতের কারণে, তার রিয়াজতের কারণে, তার বিশ্বাসের কারণে, তার ভক্তির কারণে তার মুর্দা কলব জিন্দা হয়েছে। এই পথের ছেলেটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে বসে আছে। এটারে বলে ইলমে লাদুনি। এটাকে বলে ইলমে লাদুনি। এটাও এলেম। এলেম ছাড়া ওলি হওয়া যায় না। এলেম ছাড়া ওলি হওয়া যায় না। এলেম ছাড়া আপনি কোনো কিছু হাসিল করতে পারবেন না। হয়তো পুস্তকের এলেম, আর না হয় ইলমে লাদুনি, খোদাই এলেম। আপনাকে এলেম অর্জন করতেই হবে। কেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয়ই আলেমরা হলো নবীর ওয়ারিস। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইয়ার আমার, একদম কথা বলা যাবে না। নির্ধারিত টাইমে আলোচনা ছেড়ে দিব, কিন্তু আল্লাহর ওলির দরবারে আপনারা বসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো, আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোমরা আমার ভয় অন্তরে রেখো। আমি আল্লাহর পথে চলতে গিয়ে যদি কেউ তোমার পথের কাটা হয়ে যায়, ডানে বিপদ, বামে বিপদ, সামনে এবং পিছনে
সব দিক দিয়া দুশ্মন আসলেও আমি আল্লাহর ভয় যদি তোমার সিনার ভিতরে থাকে, সকল বিপদ থেকে রক্ষা করার জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু কারা? আমার আল্লাহ বলেন, আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, সকল মুমিনগণ দয়াময় রহমানের বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। সব মুমিনগণ দয়াময় রবের বন্ধু। আর বন্ধুদের সম্পর্কে আমার আল্লাহ ওয়ারেন্টি দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন এভাবে, আলাপ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, আমি আল্লাহর বন্ধু যারা হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহকে ভয় করতে হবে, আমার নবীকে সম্মান করতে হবে। যদি আপনি এইভাবে আল্লাহকে ভয় করতে পারেন, তাইলে আমার আল্লাহ আপনাকে আল্লাহর বন্ধু বানায় নিবে। তাকওয়ার দ্বারা আমার আল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহ বলে, বান্দারা তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহকে ভয় যারা করবে তারা মুত্তাকি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য একটা জান্নাত দিব না, আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য দুইটা জান্নাত দিয়ে দিব। কয়টা জান্নাত? এই আপনারা কে দিকে যান, একটু এদিকে যান। আপনারা কে দিকে যান? এই নাইলে বসুন, নাইলে বসুন, বসুন, নো ডিস্টার্ব করবেন না প্লিজ, বসুন আপনারা, পিছনে মানুষ দেখে না, বসেন। এই ছেলে বসো, তুমি বসে পড়ো বাবা। আল্লাহকে যারা ভয়, কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু একদম সফট মাইন্ড এবং ঠান্ডা মেজাজে কথা বলতেছি, বোঝার জন্য বলছি। যে রমজান তো এটা লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য আমি একটু আপনাকে টাচ দিচ্ছি যে ভয় কাকে বলে। ভয় মানে হলো দিনে রোজা রাখার পরে দরজাটা লাগাই দিলেন, দুপুরবেলা জানালা লাগাই দিলেন, কেউ যেন আপনাকে না দেখে, সুন্দর করে সিমের তরকারি নিলেন আর সাদা ভাত নিলেন, আস্তে করে লুকমাটা মুখে দিবেন, দরজা বন্ধ, জানালা বন্ধ। মুখে নেওয়ার সময় মনে মনে ভাবতেছেন, আমার আম্মা আমাকে দেখে না, আমার বাবা আমাকে দেখে না, আমার বন্ধু আমাকে দেখে না, কিন্তু আমার রব তো দেখতেছে। এই কথা চিন্তা হওয়ার পরে বাতের প্লেটটা ঢিল মাইরা ফালাইয়া রোজা ভাঙতাম না। এটার নাম তাকওয়া। এটার নাম কি? আল্লাহ বলে, এই ভয়টা যারে, যে টাকা দিছে আপনাকে, ডলার খাইয়া কালার পাল্টাতে পারবেন না। টাকা দিছে আপনাকে, হ্যাঁ টাকা পাইলে আমি বাড়ি করতে পারবো, টাকা পাইলে আমি সংসার চালাইতে পারবো, তোর টাকার মধ্যে লাথি মারি, এই টাকা খাইয়া আমি ঈমান ধ্বংস করব না। কথা বলেন ঠিক না বেঠে? এটা তাকওয়া। এটা কি? তাকে আমি গোপনে টাকা খাইয়া ঈমান বিক্রি করব, কেউ না জানলো, জানে একজন, জবান খুলে বলুন তিনি কে, আরে বড় করে তিনি কে? এটার নাম হলো তাকওয়া। আল্লাহ বলছেন, এই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ দুইটা জান্নাত বানাইছি। একটা দিব না, দুইটা দিব। আমি একটু কোরআন তেলাওয়াত করি, যেহেতু এই মাসটা কোরআন তেলাওয়াতের মাস, কোরআন নাজিলের মাস, কথা কোন ঠিক কিনা? তাহলে আবারও শুনেন, আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। মাশাআল্লাহ, আমি তো মনে করছিলাম যে গান টান গাইলে আপনারা নাচবেন, এখন দেখতেছি কোরআন তেলাওয়াত করলেই নাচতেছেন। বুঝি না ব্যাপারটা কি? তার মানে বোঝা গেল যে আমরা সুন্নিরা, আমরা যারা নবীর প্রেমিক আছি, আমরা যে কোনো ভাবি নবীর প্রেম আর আল্লাহর প্রেম ঢেলে দিতে পারলে আমরা ওই প্রেমে উজ্জীবিত হতে পারবো। কথা বলেন ঠিক না? হ্যাঁ ঠিক কিনা বলেন? আমরা যুবক ভাইয়ের আমার, আল্লাহকে যারা ভয় করবে, বেহেশত কয়টা? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন এভাবে, ওয়ানাহান নাফসানিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার পাপ কাজগুলো ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দিয়ে দিব। আর আমি আল্লাহকে ভয় যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 2টা জান্নাত দিয়ে দিব। আরেকটা আয়াত আমি কোট করেছি, আল্লাহ বলেন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওবিমিন। আল্লাহর হাবিব ওই যুদ্ধের ময়দানে বলে দিয়েছিল, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো আর আল্লাহকে যদি ভয় করতে পারো, শত্রুরা যদি তোমাদের মুখোমুখি হয়ে যায়, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবে। কথা বলেন ঠিক কিনা? জবানটা খুলে কোন সাহায্য করার মালিক কে? আর জবান খুলে কোন কে? ওরে দয়াল নামে এত গো মধু আমরা রে কইরাছে জাদুঘর। আরে দেখা দিয়া খুলে নিয়া, দেখা দিয়া নিবাও মনের বেদনা, আমার মন গো ইয়াসে দেওয়ানা। অসুবিধা হইতেছে আমরা কেউ? আরে তোমার পাও ইবারাশে করতেছি কাঙ্গালের বেশে গো। ওরে দেখা দিয়া খুলে নিয়া, দেখা দিয়া খুলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন গো ইয়াসের দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও ঢাকা মিরপুরের বাবা, ও ফকির বাড়ির আশিকিন জাকিরিন মুহিবিন পাগলের দল, এই মাস এমন একটা মাস, এই রাতটা এমন একটা রাত, আল্লাহ কয় তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতটা এমন রাত, জিব্রাইল আলাইহিস সালাম বাহিনী লইয়া লাইম্মা গেছে, খানায় কাবার উপরে পতাকা গাইরা দিছে, আর জিব্রাইল আলাইহিস সালাম সব ফেরেশতাগুলোরে বাংলাদেশ নয় সারা বিশ্বের দিক দিগন্তে পাঠাইয়া দিছে। এই ফেরেশতার কাফেলা ঘুরতে 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 দলিলে পাওয়া যায় মনে হয় মিরপুর ঢুইকা গেছে, ঢাকায় ঢুইকা গেছে, রাজশাহী ঢুইকা গেছে, ওই সিলেটে ঢুইকা গেছে, চট্টগ্রামে ঢুইকা গেছে, দুনিয়ার সারা পৃথিবীতে ঢুইকা গেছে। বান্দা যখন এই রাতের বেলায় আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবে, বান্দা যখন আল্লাহরে বলবে আল্লাহ তুমি গুনাহ মাফ কইরা দাও, ওই ফেরেশতাগুলো তোমার পাশেই তাইকা সারা রাত আমিন আমিন বলবে। হাত তুলে বলো আমিন। এই তাকবীর, আল্লাহু আকবার, এই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার বলেন না কেন? এই রাতটার দাম আছে না নাই? আল্লাহর ওলিরা এই রাত নয়, গোটা পৃথিবীর সারাটা রাত্রটাকে যেন সব রাত্রগুলাকে ইবাদতের রাত বানায় নিছে। আমরা তো বিশেষ রাইতে আল্লাহরে ডাকি, ওরা সারা দিন রাত আল্লাহর প্রেমে নিজেকে কুরবান করে দিছে। আল্লাহু আকবার কেন? আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। আর বেশি বেশি তারা গুনাহ চোখের পানি ফালায় ফালায় কইতো কি জানেননি? গুনার বোঝা মাথায় লইয়া কান
কান্তেছি কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ, গুনার বোঝা কান্তেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এত গো আরে আব্বা আম্মা যারো সে মাবুদ কবরে, আল্লাহু আকবার। হাই রে আরে গড়ির কাটা আমার সেহরি টাইমের কলিং বিল ছিল না, মোবাইলের রিংটোন আমার সেহরিতে ঘুম ভাঙ্গা রিংটোন ছিল না, অসংখ্য সংসারের সেহরি খাওয়ার শেষ রজনীর রিংটোন ছিল মায়ের মধু মাখা ডাক, কথা গণ ঠিক কিনা? এই রাতটা বড় গভীর রজনীতে রে বাবা, আল্লাহর ওলি হওয়া বড় সহজ। ও যুবক খবরদার, রিয়া বন্ধ করে দেন, অহংকার বন্ধ করে দেন, হিংসা বন্ধ করে দেন, মুনাফিকি বন্ধ করে দেন, চুগলখড়ি বন্ধ করে দেন, ভালোবাসাটা বাড়ায়া দেন, উদারতাটা বাড়ায়া দেন, মানুষকে আপনি ভালোবাসেন। আপনি যখন কাউকে ভালোবাসবেন দুনিয়ার কোনো ভালোবাসার অভাব হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলছিল যুদ্ধের ময়দানে ফের সাহাবারা রে, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো, শত্রুরা যদি তোমার মুখোমুখি হয়ে যায়, সাহায্য করবেন একজন, জবান খুলে বলুন তিনি কে? আর হাত তুলে বলেন না তিনি কে? আপনারা বলেন সেই সাহায্য বদরের যুদ্ধে নবীকে করছে কিনা? বিখামসাতিন আলাফিম মিনাল মালাইকাতি মুসাফফিমিন, একজন নয় দুইজন নয়, এই আমার নবীর সাহাবায়ে কিরামদেরকে যুদ্ধের ময়দানে হাজার হাজার ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করেছেন। বাবা শাহজালালের বাড়ি কোথায় ছিল? সিলেট, ইয়েমেন দেশে। সুবহানাল্লাহ কোন নাকি লাগে? হ্যাঁ, আল্লাহু আকবার বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুধু আল্লাহু আকবার বলছে। গৌর গোবিন্দের বিল্ডিং ফাটা ধরে গেছে। এটা কি গায়ের জোর না প্রেমের জোর? তো আপনি কি ওলি আল্লাহর প্রেম মাপতে পারবেন? কিল্লেকে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কোন? ওলি আল্লাহর একটা কারামত বললেই কি কয় হুজুর? ওলি আল্লাহর কারামত বললেই কয় এগুলা কিচ্ছা। আরে বেটা এগুলা কিচ্ছা। ওলি আল্লাহর কারামাতুল আউলিয়া হাক্কুন। আজ কথা আমি গাড়িতে বসে পড়েছি, ওলিদের কারামত কি সত্য না মিথ্যা? ওলিদের দ্বারা যে অলৌকিক ঘটনা প্রকাশিত হয় এটাকে বলে কারামত, নবীদের দ্বারা যে অলৌকিক ঘটনা প্রকাশিত হয় এটাকে বলে মুজিজা। মুজিজাও সত্য, কারামতও সত্য, কোনো সন্দেহ সন্দেহ নাই। বাবা শাহজালাল জায়নামাজ বিছাইয়া নদী পার হয়ে গেছে, কথা কোন ঠিক না বেটি? এটা গায়ের জোর না প্রেমের জোর? অনর্থ খাল কাটটা কমির আইন নেন না। আপনি যে ওয়াজ বইলা ফেলেন সহজ ভাষা কয় শাহজালালের কবর, মাজার তো কই না, কবর বলে। বলি আল্লাহ রওজা তো কয় না, কবর 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 বলে লাথিতে ভেঙে গেলাইছে। আরে আল্লাহর ওলির রওজা মুবারক তো আসই। শুনেন, এইভাবে ওয়াজ করতেছে শাহজালালের কবর, শাহপরানের কবর, গোলাপ শাহর কবর, শাহ আলীর কবর, সব লাথি মেরে ভেঙে যায়। আচ্ছা, আপনার আব্বা যদি মারা যায়, আপনার আব্বার কবরটাতে যদি কেউ কয় এই কবরটা একটু বুকটা দিয়া উসারে এটা লাথিতে ভাঙ্গা দেয়, আপনি কি করবেন?
এটা আপনারাই জানেন কি করবেন, আমার বলে তো লাভ নাই। আমি তার কাঁচা খাই হজম করে ফেলাম। রসুল বলছেন তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে দিল নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়। আর সে বলে আল্লাহর ওলির রওজাকে লাথি মেরে ভেঙে দেওয়ার কথা। কথার তো কিছু ধরন আছে, এইভাবে মানুষে কথা বলে তুমি দেখতে পারো না, এটা হলো ভিন্ন জিনিস। তোমার মন চলে আল্লাহর ওলি দরবারে যাইবা নালে না যাইবা, কিন্তু আল্লাহর ওলিরা এই দেশে আসছে বলে আমরা ইসলাম পাইছি। কথা কোন ঠিক না? ওলি আল্লাহরা না থাকলে আমরা হক রাস্তা পাইতাম না। কথা কোন ঠিক না বেটি? সব এলোমেলো হয়ে যেত। আপনি দেখেন নাই আল্লাহর ওলিরা ওই প্রেমিকরা বাগদাদ গেছে, বাগদাদ থেকে বাংলাদেশে আইছে, আইসা এরা 40 মাইল দূরে দূরে খানকা বানাইছে। কি বানাইছে? কি লেগা? বাগদাদ দেখান আইবিকে লেগা। বুঝতে হবে ওই প্রেমিকরা বাগদাদ আছে, বাগদাদ থেকে কাফেলা নিয়ে এই দেশে ঢুকছে। ঢোকার কারণে তারা যে আরবি যে কায়দাটা লেখছে, এই কায়দাটা তাদের দ্বারা লিখিত হয়েছিল। এই জন্য কায়দার শুরুতে লেখা ছিল, শেষে ছিল বাগদাদি কায়দা। এখন তো কায়দার বাগদাদে উঠতে গেছে। কথা কোন ঠিক না বেটি? তো উঠলেও কোনো অসুবিধা নাই। এখন আল্লাহর রহমতে কায়দার নাম নূরানি কায়দা। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, যেই নূর ওই যে গোড়ায় গোড়ায় এইভাবে তো আল্লাহ দয়া করে। কথা কোন ঠিক না বেটি? হক হক ঠিক নেই, এটা এইভাবে আল্লাহ পাক দয়া করে। যাই হোক ভাইয়ের আমার, তর্কে আমি যাব না। আমি এতটুকুই বলবো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সেই আল্লাহর ওলি নবী পাকের রওজা মুবারকের সামনে তিনি দাঁড়িয়ে একটু ঘুমিয়ে গেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন। রসুল বলতেছেন আচ্ছা নবীকে যে স্বপ্ন দেখে এটা কি স্বপ্ন না বাস্তব? তো যেই নবীর দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নবীকে আমাদের মতো? এটার ভিতরে একটা প্রেম আছে না নাই? এগুলো আপনাদেরকে বুঝাইতে পারতাম না বাবারে, আস্তে আস্তে বুঝা চলে আসেন। আর কত ধাক্কা ধাক্কি করবেন? নবী কাহারও মতো, নবী কাহারও মতো, নবীকে কাহারও মতো বললে ঈমান থাকবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেছেন, এই পাগল তুমি এমন একটা দেশে যাইবা যেই দেশের মধ্যে আমার আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, আমি নবীর জিকির করার মতো কেউ নাই। তিনি জিজ্ঞেস করলেন সেই জায়গাটার নাম কি? রসুল স্বপ্নে সেই দেশের নাম বলে দিলেন। তিনি স্বপ্নেই বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো সেই দেশে কখনো যাই নাই, আমি চিনব কিভাবে? স্বপ্নেই রসুল একটা রুট ম্যাপ দিয়া দিয়েছেন। নবীর দেখানো পথ কি মিথ্যা হইতে পারে? নবীর স্বপ্ন দেখলে কি জাহান্নামে যাবে? আয় হায় হায়। এবার পাগলা বলতেছে, আমি স্বপ্নে যখন রসুলকে বললাম আমি কেমনে যাব, রসুল একটা রুট ম্যাপ দিয়ে দিলেন। আমি রুট ম্যাপটা পাইলাম। পাওয়ার পর রসুল আমার হাতে একটা আনার ফল দিলেন। আমার রসুল আল বিদা বলে চলে গেলেন। আমি ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে জেগে গেলাম। আল্লাহর কসম করে বলি, আমি ঘুম থেকে উঠে দেখি আমার হাতের মধ্যে আনার ফলটা দেখা যায়। আপনি কিভাবে ওয়াজ বুঝবেন? ওই দেশে তো আপনি নাই, আপনি তো শরীয়তের মৌলবী। শরীয়তের মৌলবী যারা শরীয়ত মানে তাসাউফ মানে না, এরা হলো কি? ফাসেক। যারা তাসাউফ মানে শরীয়ত মানে না, এরা হলো জিন্দি। যারা দুইটা মানে তারাই হলো সুন্নি। যদি কোন সুবহানাল্লাহ। আর শরীয়ত আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি আল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। রাসূল বলেন শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারিফত হলো আমার গোপন রহস্য। একটা ছাড়া আরেকটা হয় না। এই জন্য সবটাকে সম্মান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই এলেমগুলো জানতে গেলে আলেমের কাছে যেতে হবে। যদি না জানেন আপনাকে জেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আনার ফলটা পাইলেন। নবীরা আমরা স্বপ্নে দেখতে চাই কি চাই না? যারা নবীর স্বপ্নে দেখে এদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি রাওয়াহুল বুখারী। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সেই ব্যক্তি আমাকে সত্যই দেখলো। ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। শয়তান বাবার সুরত ধরতে পারে, শয়তান মায়ের সুরত ধরতে পারে, কিন্তু শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। শয়তান যেহেতু সব সুরত ধরতে পারে, নবীর সুরত ধরতে পারে না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবী কাহারও মত না।
না। ঠিক কি না বলে? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরারি, কি দিয়া ওয়াজ বুঝাবো, কি দিয়া ওয়াজ বুঝাবো? এবার আমার নবী রোড ম্যাপটা দিয়ে দিলেন। এই নবীকে আমরাও দেখার সুযোগ আছে, কিন্তু আমরা নবীরে দেখতে পাই না কেন জানেননি? এই মোবাইল নামক গজবের কারণে আমাদের চোখের ক্ষমতা আমরা হারায়া ফালাইছি। কথা বলেন ঠিক কিনা? এই চোখ দিয়ে আল্লাহ দেখার সুযোগ আছে। এই চোখ দিয়া ওলি আল্লাহর চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই চোখের মর্যাদা নষ্ট করবেন না। আমার দেশের যুবকরা হাসতে হাসতে চোখের ইজ্জত নষ্ট করে ফেলাইছে। বন্ধুরে, আমার নবীরে মদিনা যায়া দেখা লাগবে না। আমার নবী মিরপুরে আসার ক্ষমতা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা দাও ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, দেখা ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। কত পাগল মদিনায় যাইতে চাই, টাকা নাই। কত পাগল নবী নবী কইরা গভীর রজনে কান্দে, বিমান ভাড়া নাই। আল্লাহ, এই কদর রাত্রে ও নবী গো, আল্লাহ বলতেছে ও বান্দা, তুমি আমার কাছে কি চাইবা আমি আল্লাহ দিব। তুমি আমার কাছে গুনাহ মাপ চাও, আমি তোমার গুনাহ মাপ চাইব। তুমি আমার কাছে শিফা চাও, আমি তোমাকে শিফা করব। তুমি আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দিব। ও আল্লাহ, একটা কিছু আজকে চাইলাম আল্লাহ, এই 12 ফকির রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে, এই ফকিরি বাড়ির দরবার থেকে 1.2টা বাইটা গেছে, একটা জিনিস শুধু আমি চাই। ও আল্লাহ, তোমার বন্ধু নবীর দিদার আমাদের নসিব করে দিও। নবীর আমরা দেখতে চাই কি চাই না? এ আমার যুবক, আমি
আমি বলতে চেয়েছিলাম যে এই লোকটা নবীর স্বপ্নে দেখছে, ওই চোখের দাম কি কম না বেশি? আমাদের চোখের পানি কেন শুকায়া গেল? এই যুবক, চোখের পানি কেন শুকায়া গেল? এই গভীর রজনীতে একটা বার প্রেমের ডুরি লাগায়া দেন। আল্লাহর ওলির দরবার আসলে খালি হাতে কেউ যাইতো না। আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওলিদের উসিলায় আমার আল্লাহ মায়া করতে পারে কি পারে না? আর জোরে কন্যা মায়া করতে পারে কি পারে না? ওই আল্লাহর ওলি ঘুম থেকে উঠলেন, ওইটা দেখতেছেন হাতের মধ্যে আনার ফল, রোড ম্যাপটা লইয়া তিনি রোয়ানা হয়ে গেল। রোয়ানা হওয়ার পরে এমন একটা জায়গায় গেল রে বাবা, ওই জায়গার ভিতরে যাইয়া তিনি আস্তানা বানাইলো। যেমনে নবী রোড ম্যাপ ওয়াজ বুঝতে অসুবিধা হয়েছে আপনার? আমি বলি আল্লাহ রওজাটা আমার বুকের মধ্যে রাখিয়া ওয়াজ করতেছি, কেন এটা আমার বরাবর। আমি বাজান রে কইছি, বাজান এবার কে আমার মন মতন হইছে, কারণ এটা সিনা হয়ে গেছে নাকি সাদল ভাই? হ্যাঁ হ্যাঁ, একদম সিনা হয়ে গেছে। এখানে আমার বসে না, আমি কিন্তু খুবই ক্লান্ত। এরপরে যে চিল্লাইতেছি গরমের ভিতরে, এটা আমার বসে না, এটা হলো আমি একটা রুহানি ভাবে যেন কথা বলতেছি। কারণ আমি বিশ্বাস করি আল্লাহর ওলিরা হলো একটা প্রেমের টাওয়ার। এই টাওয়ার যদি রাজি হয়ে যায়, কানেকশন হয়ে গেলে নেটওয়ার্ক আমার মাঝে আসবে। কথা কোন ঠিক না বেঠি? আমি এত কিছু বুঝি না, আমি এতটুকু বুঝি ধ্যানে জ্ঞানে আমলিয়া। আগে মহব্বত, তারপরে এবাদত। মহব্বত আছে, এবাদতের দাম আছে। মহব্বত নাই, এবাদতের দাম নাই। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য হয়তো গড়টা ভাঙ্গাগড় হইতে পারে, কিন্তু নবীর কাছে, আরে দুনিয়াতে ছাত্রলীগ, যুবলীগ, যুবদল, ছাত্রদল, কত দল, এই দল এই দল দেখলাম। দেখবেন কমিটি দিতে গেলে সভাপতি সেক্রেটারি টাকা দেখে, টাকা আছে কিনা, তার দলমল আছে কিনা, বংশটা শক্তিশালী কিনা, কিন্তু আমার নবী এগুলা দেখে না। আমার নবীকে ছুড়ে শুধু প্রেমটা বিলাইয়া দেয়, শুধু প্রেমটা বিলাইয়া দেয়। মাল লাগতো না, প্রেমটা বিলাইয়া দেয়। আমি রসুল, তোর ভাঙ্গা করে আসার ক্ষমতা আছে না নয়? রসুল ভাঙ্গা করে আসতে পারে। তোমার জন্য মদিনা বহু দূরে হতে পারে, মদিনাওয়ালার জন্য মিরপুর দূরে না। ওই শাহজালাল ভাই মনে ওয়াজ করছেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি উযু করতে করতে কথা শুনছিলাম, কান দিয়া রাখছি, কেডা কিতা কয় না কয়। বাজান নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। কথা কয় ঠিক না? শুধু প্রেমটা লাগাইয়া দেন, প্রেমটা লাগাইয়া দেন। নবী গো, আমি আপনারে জানের চাইতে বেশি ভালোবাসি। যদি জানটাই নবীর কদমে দিয়া দেন, নবী বলেন, ও আমার উম্মত, তোরে আমার কুলে তুইলা নিলাম। রাসূল বলছেন, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যদি তুমি আমাকে ভালোবাসা দিতে পারো, আমি রাসূল তোমাকে কোলে তুলে নিতেছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে ওই রাসূল আমরা দেখতে চাই কি চাই না? এই আজকে লাইলাতুল কদর ওয়াদা করেন, আমরা নামাজ চাই কি চাই না? রোজা চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? যদি চান, সত্যিকার অর্থে যদি চান, আজকের মাহফিল ধন্য হয়ে যাবে আশা। আমার কাছে কেন যেন মনে হইতেছে বাজান, সত্যি কথা তো না কইলে বুঝতাম না, আমি একটু বইলা দিয়া যাই, কেন যেন মনে হচ্ছে আজকের মাঠ একটা ধৈর্যের মাঠে পরিণত হয়ে গেছে। ওই যে রসুল যে বলছে, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহর সাহায্য আসবে। আজকে চেহারা দিকে তাকায় দেখেন, একটা পোলাপনের মুখে হাসি নাই। এরা আদবের সাথে ওলি আল্লাহর কদমে জীবনটা বিসর্জন দিয়ে বসে গেছে। এতে কি রহমত আসতে পারে না বাজান? আরো যারা পারে কি পারে না? প্রেমে হাসাই, প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা দয়াল রে। পথটা বড় কঠিন। গোলাপ ফুল তুলতে গেলে কাটা বিঁধতে পারে কিনা? ফুল থেকে কিন্তু বিষ বোমরা ভ্রমণ নিয়ে বিষ বানায়, আর মধু পোকা ফুল থেকে রস নিয়ে মধু বানায়। ফুল কিন্তু একই। হ্যাঁ, আপনি প্রেম দিয়া এটা হাসিল করতে হবে। বলেন, প্রেম হাসাই, প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা। আরে মুসলিম সারো এলাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, বারু ফকির মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার
সাহালি মরে না, ঠিক না? প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল, প্রেম তো মরে না। জুরি জুরি কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরি, ও যুবকের দল, একটা কথা মনে কইরা দিয়া যাবেন, কামের মধ্যে কিছু নাই, প্রেমের মধ্যেই সব আছে। কথা কন ঠিক না বেটি? হ্যাঁ আমার যুবক, এবার ওই পাগলা মদিনার নকশা হাতে লইয়া এমন একটা জায়গার মধ্যে আইসা বসছে। বসার পরে ওই দেশের মধ্যে তো আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, নবীর মনে আসেনি ওয়াজটা, নবীর নাম নেওয়ার মতো কেউ নাই। ওই মুহূর্তে ওই পাগলা আইসা যেখানে আল্লাহর নাম নেওয়া, পাগল নাকি আসলে ছেলে? তুমি বাড়িতে গিয়ে কি করবা? কি করবা বাড়িতে যাই বলো? সবে কদর রাতে তুমি উঠতে যাও। এখানে 40 জন লোক যেখানে থাকে সেখানে একজন আল্লাহর ওলি থাকে। তুমি ওলি আল্লাহর মাঝখানে বসে আছো, এখান থেকে উঠতে। এটা উত্তম মজলিস, যেখানে দ্বীনের আলোচনা করা হবে, কোরআনের আলোচনা করা হবে, আল্লাহর আলোচনা করা হবে, নবীর আলোচনা করা হবে। এটা জান্নাতের বাগান। কথা কোন ঠিক নেই? আর আজকে এটা হলো নূর আলা নূর। একটা তো জান্নাতের বাগান, আর একটা হলো ওলি আল্লাহর প্রেমের বাগান। আমি কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, না বুঝলে কোন যে বুঝি না, তারপর বুঝাই দিয়া যাবো। এই বয়সে উঠতে গেলে মুরব্বীরা কি করবো? আমার মাথা চশমাটা হাতে নাও, চশমা হাতে নাও, চশমাটা হাতে নাও বাবা, পকেটে রাখো। তুমি রাত্রে চশমা লাগাও। ছেলে কষ্ট পাইছো? আচ্ছা, আজকে একটা জিকির করবো ইনশাল্লাহ। এটা আমি নিয়ত করে আইছি, ওই বোনই জিকিরটা ইনশাল্লাহ আজকে। তুমি সত্যি করে এখন আমার ওয়াজে কি লাইন ছাড়া ওয়াজ করতেছি? আজকের ওয়াজে কোনো ফাঁক আছে? ও কোনো গ্যাপ আছে? একটু কিন্তু গ্যাপ নাই ইনশাল্লাহ। বুঝাইয়া দিয়া যাবো ওয়াজ। তবে ওলি আল্লাহর কদমে থাকতে হবে বাজান, ওলি আল্লাহর মাজারে জিয়ারত করতে হবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা ক, এদের সাথে সম্পর্ক রাখেন না বাজান। আজকে দেখলাম এক মৌলবী ওয়াজ করতেছে, কয়েকদিন আগে এক বেচারা ওয়াজ করছিল শবে বরাতে রাত্রে মসজিদে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। পরে ওনারা 48 ঘন্টা টাইম দিছিলাম, 41 ঘন্টার পরে গোড়ায় গাড়ায় কিছু মাপ টাপ চাইছে, চাইলো কাম হইতো না, সামনে কইলে আটকাইলাম। আবার আজকে লাইলাতুল কদর রাত্রে আরেকজন কইতাছে লাইলাতুল কদরে ইবাদত করা এই হিন্দুর পূজা করা বলে সমান। গত শবে বরাত নিয়ে বিরোধিতা করছে আকরামুজ্জামান, আর এইবার বিরোধিতা করছে লাইলাতুল কদর নিয়ে মুজাফফর বিন মহসিন। এরা এক এক সময় পরামর্শ করে এক একটা প্যাচ লাগাই দেয়। কিরে লাগাই দিলি তা আমরা হেরে নিয়ে আলোচনা করবো, হেরা আলোচনা আসবে, এটা ভাইরাল হওয়ার টান দেয়। কথা কোন ঠিক না? কিন্তু হেরা এইটা বুঝে না যে দেখো বাবা, ভালো কিছু ছাড়া যদি তুমি ভাইরাল হও, এই ভাইরালটা ভাইরাসে পরিণত হয়। তোমরা অলরেডি ভাইরাসে পরিণত হয়েছ। সময় আসবে একদিন সকলে সম্মিলিতভাবে তোমাদেরকে টেনে এনে বাইতুল মুকাররম বস করব। সময় আসে, এমন কিছু টেহাওয়ালা আছে পিছে আছে, তো এর লাগে আমরা কিছু কই না। চলো কিছু টেহাওয়ালা আছে, জোর আছে কমর, এই টেহাওয়ালা গেলে কই চলবো। কেন নামটা কইতাম না, কিছু মালটাল দিয়া দেশের কিছু উন্নয়ন বিভিন্ন কাজে লাগে, তো ট্যাক্স ম্যাক্স এমনি সরকারে একটু ছাড় দিছে, তাহলে সরকার টাকা পয়সা লাগবে না। সরি ভিডিও হইতেছে, এই বেটা এই গোপন দিস বহ। আপনার কি ঘুমা ধরছে বাজান? এই যে এর ধরে 30 সেকেন্ড কথা কইছি না, এই যে 45 মিনিট ওয়াজ করছি, এটা ছাড়তো না, এটারে না ছেড়ে দিব। আমি যে উঠতো বইতো চশমা কোল আর কইছি গোপনে এটা ছেড়ে দিব।
কোনদিন যেন দড়িরে মিডিয়া আমি ওয়াজটারে ঠিক রাখবার লাগে কত কৌশল করি গুম টুম যাতে নাই আর হ্যাঁ এটারে নিয়ে ব্যবসা করে আর করে ব্যবসা আমি খাই বরাক বাস তো যাই হোক বাজান তা কান দিয়ে না বাজান এরা যতই আমার বিরুদ্ধে লাগুক নাকি লাগে এরা কিন্তু আমার পিছনে আমার দুঃখ রইল যারা আমার সমালোচনা করে আর আমার সামনে আইতে পারছে না এরা যে পিছে ফিরে রয়েছে আমি এরা লাগে দুঃখ ছাড়া আর কিছু করতে পারি না বাজান ঠিক আছে আমি জানি যে পিছনের সমালোচনা নিন্দুকরা নিন্দা করবেই প্রশংসা হবে স্মরণ সবাই ঠিক কিনা এমন কিছু করে যায় যেন মানুষ কিছু অংশ মন্দ বললো ম্যাক্সিমাম যেন ভালো বলে তবে এমন এক সময় আসবে যারা মন্দ বলতো আমার যদি আল্লাহ পাক কবুল করে তারাও একদিন বলবে যে না আমাদের মন্দ বলাটা ঠিক হয় নাই যেমন আমার ফেসবুকে আমার কাছে যখন গালি দেয় আমি লিখি আসসালামু আলাইকুম ঠিক না বেটে আমি বাজান গালি দেই না আমার একটা মিশন আছে ভীষণ আছে মাইনাস নয় ম্যানেজ চাই সকলে মিলেমিশে শূন্যটা দেখতে চাই এই একটা আক্ষেপ আমার ভিতরে আছে তবে আল্লাহ যেন ভবিষ্যতে এটা যেন সুন্দরটা যেন গোছানো হয় আমাদের বিশ্বাস হুজুরদের মাধ্যমে আমরা একটা সুন্দর আলোকিত শূন্য দেখতে চাই কি চাই না দুই হাত সোজা করেন দুই হাত সোজা করেন তুমি দেখছো মাইনাস না ম্যানেজ চাই না মাইনাস চাই কইছো তুমি তো আমার প্রতিভা ফেলাই দিছো ও চেয়ারটা লইব লাগে চেয়ার লইতে রে ওকে টুম করলাম মধ্যে ইউজ করে দিয়েছি আর চেয়ার চল লাগতো না সব টেবিলে বইতে কথা ঠিক না বেটে আর বাবা আপনার চেয়ার ধরে আমরা সব টেবিল রাতে কপালে কতই সকালে কথা ঠিক না বেটে আমরা কোনো পথপতির বাবা আমরা সব গোলামের আসল কথা ঠিক না বেটে সব গোলামের আসল এটাই হলো আমরা শেষ কথা ঠিক কষ্ট হইতেছে বাজান কষ্ট হইতেছে প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল এই কি প্রেমের পাওনা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম তো মরে না শোন না আরে প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম তো মরে না একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ ও আল্লাহর ওলি ওই দেশের মধ্যে যেই দেশের মধ্যে আল্লাহর নাম নেওয়া বড় মুশকিল সেখানে তিনি আল্লাহ আল্লাহ জিকির শুরু করলেন সুবহানাল্লাহ কোন কেন এটার নাম হলো তাবলিগ এটার নাম কি আর আমরা দেশে যেটা সেটার নাম তাবলিগ না এটা হলো তালিম এটা কি এটা তালিম না তাবলিগ হইলো বিধর্মীর কাছে দ্বীনের দাওয়াত দেওয়া আর তালিম হইলো মুসলমান যে আমরা দেশে যাই যে মসজিদে আসে বা এলাকা ঘুরে ঘুরে যেটা কয়েন ভাই নামাজ আয়েন ব্যবসা তো করছে না একটু নামাজ পড়া যান এই তো হইলো তালিম জাতীয় বিষয় ঠিক আছে এই তালিম আর তাবলিগ এক জিনিসটা আমরা তাবলিগটারে তালিম দিয়ে গুলপাক বানাইছি তালিমটারে তাবলিগ দিয়ে সহজটার কঠিনটারে সহজ করে বলাইছি আজকে আমরা কঠিন চ্যালেঞ্জ থেকে মাঠ থেকে দূরে চলে আসছি বলেই ওই গুন্ডা বাহিনী ইহুদিরা ফিলিস্তিনকে মারার সাহস পাইছে আজকে যদি তাবলিগের সুষ্ঠু তাবলিগের প্রচার প্রচারণা থাকতো আমরা ইহুদিদের দরজায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে পারতাম কথা ঠিক না আজকে এটার আমরা কি করছি গড়ে তেল্লা মাথায় তেল দেওয়া শুরু করছি ফাঁকে দা ওরা আইসা চলে বলে কৌশলে আমরা ভিতরে ঢুকে গেছে আজকে ফিলিস্তিন ঘুমাইতে পারে না তারা বিপরে সেহরি খাইতে পারে না আজকে আমরার মতন মুনাফিকদের কারণে কথা কম ঠিক ওই যে আল্লাহর ওলি দেখা গেছে তাবলিগকে নাম করলেন তিনি আল্লাহর জিকির শুরু করলো এবার রাখালেরা ডাক দিয়ে কয় আপনি কে এবার কোনো কথা না বলে তিনি আল্লাহর জিকির শুরু করলেন এবার রাখালরা ডাক দিয়ে বলে রাজা আমাদের উটগুলো যেই জায়গার মধ্যে রাখতাম ওই জায়গার মধ্যে একটা দরবেশ এসে বসে গেছে এবার ওই রাজা ডাক দিয়ে বলেন
ওই দরবেশকে এখান থেকে তুলে দাও, তাকে বলে দাও এই জায়গাটা হলো উট রাখার জায়গা। এবার রাখালরা এসে ধমক দিয়া আল্লাহর ওলিকে তুলে দিলেন। দরবেশেও নম্র ভাষায় চলে গেলেন। আল্লাহর ওলিরা বেলায়েতের জোরে কথা বলে, গায়ের জোরে তারা কথা বলে না। কথা কোন ঠিক কিনা বন্ধুরে আমার, ও আমার মিরপুরের বাবারা, এবার আল্লাহর ওলি চুপচাপ করে উঠে যাইতেছেন। যাওয়ার সময় বলে গেছে, তোমরা আমাকে এখানে বসতে দিলা না, কিন্তু আমিও বলে দিয়ে যাই, তোমাদের উটগুলা যখন বসবে, বসা থেকে উটগুলো আর দাঁড়াইবে না। এই কথা বইলা তিনি চলে গেছে। আল্লাহর ওলির জবানের কথার দাম আছে না নাই? যুবক ভাইরা আমার গো, আল্লাহর ওলি যখন চলে গেছে, এবার ঠিক ওই রাখালিরা দেখতেছেন ওই গোয়াল ঘরের পাশে উটগুলো আসছে, কিন্তু উটগুলা যে বৈশা গেছে, উটগুলো আর বসা থেকে দাঁড়ায় না। রাখালেরা ডাক দিয়া বলে, রাজা গো, এই দরবেশে বলছে উট দাঁড়াইব না, ঠিকই তো আমাদের উট দাঁড়াইতেছে না। এবার রাজা ডাক দেখে, যা যা দরবেশের কাছে যাইয়া ক্ষমা চাইয়া নে। এই কথা বলার পরে যেই মাত্র ক্ষমা চাইয়া নিছে, সাথে সাথে উটগুলো বসা থেকে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জোরায় না জ্বালা, জোরায় না রে জ্বালা, জোরায় না রে। ওর বেতরে লাই গাছে আগুন, বেতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জ্বালা জোরায় না রে। ও গো যার জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে, ঠিক না? ওরে পাইতাম যদি মনের কথা কইলা কইতাম গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুসলিম বিনে, ঠিক না? আমার নবী বলছে, আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই দিক দিয়া তখন কি করলো, আল্লাহর ওলি এই খবর ছড়াইয়া পড়ছে। গোপনে গোপনে অনেক মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বেত লাগছে, লাঠি লাগছে, পিস্তল লাগছে, আল্লাহর ওলিরা খেদমত করছে ভালোবাসা দিয়া। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, এবার আল্লাহর ওলি কি করলো, তিনি যাইয়া এমন একটা জায়গায় বসলেন, যেই জায়গার মধ্যে মূর্তি হলো 3টা। জোরে কোন কয়টা? পূজা করে 300 জন, আর মূর্তির উপরে তেল ডালে 3 মণ দৈনিক, আর তারা ওখানের মধ্যে পূজা করতেছে। বন্ধুরে আমার, ওই আল্লাহর ওলি দরবেশ যাইয়া ওই মন্দিরের পাশে একটা নীরব জায়গায় বসছেন। ওরা যখন কীর্তন করতেছে, আল্লাহর ওলি ওই জায়গার ভিতরে আল্লাহর ওলির কাজ করতেছে। ওরা কীর্তন করে, আর আল্লাহর ওলি একটা আজানের ধ্বনি মারলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে কে আমাদের কীর্তন ফাঁকে এমন ধ্বনির আজান তো কখনো শুনিনি, এমন ধ্বনি তো কখনো শুনিনি। এই ধ্বনি তো এখানে চলে না। কে সে? দেখতেছে খাজা গরিব নেওয়াজ।
আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ, আজমির হতে এলো আওয়াজ, রে বন্ধু গরিব নেওয়াজ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সিন্নি খাইলা কার দ্বারা, মোল্লা সিল্লা না গো, খবরদার খবরদার, এতগুলো বেদিনের সামনে দিনের কথা বলার নামই হলো তাবলীগ। কথা কোন ঠিক কিনা? বাইরে তাবলীগ করেন, তাবলীগ করা কিয়ামত পর্যন্ত জায়েজ। যে তাবলীগ আমার নবী করেছেন, নবীর সাহাবীরা করেছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে যা তাবলীগ বলা হচ্ছে, ভাইরে আমি আপনাকে পরামর্শ দিয়ে যাই, তাবলীগ মানে হলো বিধর্মীর কাছে দিনের দাওয়াত দেওয়ার নাম তাবলীগ। কথা বলেন ঠিক না বেঠিক? এখন অনেকে শুনলে বলবেন, হুজুর আপনারা কি তাবলীগের ভিতরে কথা বলেন? না, তাবলীগের কথা বলছি না, আমি আপনাদের সিস্টেমটা ধরাই দিছি। যেটা যে সিস্টেমের, এই সিস্টেমে কাজ করেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনার নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, হজের কথা বলেন, জাকাতের কথা বলেন, নবী মা বাবার খেদমতের কথা বলেন, রুকুর কথা বলেন, কেমনে নিয়ত বানতে হবে শিখান, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা শিখান, এগুলো আমাদের মক্তবের হুজুররাও শিখায়, মসজিদের ইমাম সাহেবরাও শিখায়, খতিবরা সাহেবরাও শিখায়, শিখান আপনারা। কিন্তু তাবলীগ এমন একটা জিনিস, আজকে তাবলীগটা যদি সঠিকভাবে তাবলীগ হইতো, তাহলে সবচাইতে আমরা বাছাই করতাম ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্র, যেখানে গিয়ে আমরা দিনের দাওয়াত দিতাম। আমাদের মিশন দেখে তারা আক্রমণ করবে দূরের কথা, 1 কোটিবার চিন্তা করতো। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের ব্যবহার, আমাদের আচরণ, আমাদের ভালোবাসায় সিক্ত হয়ে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। আজকে তারা আমাদেরকে, ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার সাহস পাইতো না। আমরা যখন আমাদের বিশাল বড় একটা কঠিন জিনিসকে তাবলীগের নাম দিয়ে সহজ বানায় ফেলছি, তখন তারা বুঝা ফেলাইছে, আরে এরা তো নিজেরাই ঠিক নাই। কথা বলেন ঠিক না বেটি? আজকে ক্ষমতাধর মুসলিম রাষ্ট্রগুলা উট দিয়ে আর দুম্বা দিয়ে ইফতার করে, আর ছোট বাচ্চারা বলতেছে, এই মুসলমানরা তোমরা বাহারি রকমের খাবার দিয়ে খাবার খাচ্ছ, আমরা ঘাস খাইতেছি ঘাস, তোমাদের কি মন নরম হয় না? ওই দেশের একটা ইয়ে কি যে বলে, আজকে ফেসবুকে পেয়ে আমি দেখেছি, ওই দেশের একজন মসজিদের খতিব খুতবা দিতেছেন। খুতবা দেওয়ার পর আজকে দেখলাম ফেসবুকে, আমি নিয়ে এসেছি, ওই ফেসবুকের ভিতরে তিনি ওই খুতবার মধ্যে তিনি আল্লাহর প্রশংসা করলেন। নবীর প্রশংসা করার পর তিনি বলতেছেন, 30,000 শহীদ, 70,000 আহত, 20 লক্ষ গৃহহীন ফিলিস্তিন মুসলমানদের, মুসলিম এত বড় ত্যাগ কষ্টের পরও যেহেতু আপনাদেরকে জাগাতে না পারে নাই, আর কিভাবে আমি আমার বক্তব্য দিয়ে আপনাদেরকে জাগিয়ে তুলব? আমি কি বুঝাতে পেরেছি? এরপরে তিনি বললেন, কাতার সোজা করে নামাজে দাঁড়ানো। এতটুকু বক্তব্য। এত লক্ষ মুসলমান শহীদ হলো, 30,000 শহীদ হলো, 70,000 আহত হলো, 36,000 উপরে 36 লক্ষ গৃহহীন হয়ে গেল। এ মুসলমানদের এত বড় কষ্ট আপনাদেরকে জাগাতে পারলো না, আমার একটা বক্তব্য দিয়ে কি আমি জাগাবো? আপনার লাইন সোজা করে নামাজে দাঁড়ানো। আপনি কি মনে করেন এই কথাটা অনেক কঠিন একটা কষ্টের কথা। মুসলমান তাবলীগ কি জিনিস আমার খাজা গরিবে নেওয়া শিখাই গেছে, বারো ফকির শিখাই গেছে, ওই যে বাবা শাহজালাল শিখাই গেছে, শাহপুরান শিখাই গেছে, শাহরিবুদ্দারি শিখাই গেছে। কথা বলেন ঠিক না? এভাবেই তারা ইসলাম তার দেশটাতে কায়েম করছে। আজকে তৈরি খাওয়ান পাইয়া মাস্তানি করেন, বাফের ডলো খাইলে টাকা কি টাকা মনে হয় না, নিজে কামাই করো, বুঝবা টাকা কি জিনিস। কথা কোন ঠিক না বেঠে? হ্যাঁ, তেল্লা মাথায় তেল দেওয়া যাবে না, যেই মাথায় তেল নাই সেই মাথায় তেল দেন। কথা কোন ঠিক না বেঠে? কে আজান দিল? দেখে খাজা গরিবে নওয়াজ। এই খবর চলে গেছে রাজার কাছে। রাজা কয় সর্বনাশ, একটু আগে যেই দরবেশে মুখ দিয়া বলল উঠ বসলে দাঁড়াইতো না, উঠ ঠিকই দাঁড়াইছে না, মাপটাপ চাইয়া ঠিক করলাম। এখন যেই দনি দিছে, এই দনি শুনলে তো আমার ধর্মের লোক এই ধর্মে যাইব। এখন কাজ কর, একটা জাদুবিদ্যায় যে পারদর্শী তারা আনছে,
তার আইনা বলতেছে, তার নাম হলো কি, না 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 ওই পারো না, আর তো পিতরাজ না দেখোস না, তার নাম হলো কি পাল জানে আর কি, জয়পাল না, জাগ দিয়ে বললেন তুমি যাও, তুমি গিয়ে ওখানে তোমার যত জাদুবিদ্যা আছে সব তারে দিবা, তারে এমন ভাবে জাদুবিদ্যা দিবা যেন সে পরাজিত হয়ে যায়। সে গেছে খাজা গরিবে নওয়াজের সামনে, আর তারে শিখাই দিছে তিনি যখন আল্লাহ আল্লাহ জিকির করব তখন তুমি রাম রাম বলবা। নাউজুবিল্লাহ জোরে বল। কইটা আমার লাগে কোনো ব্যাপারই না। তা খাজা গরিবে নওয়াজের সামনে গেছে, যাওয়ার পরে খাজা গরিবে নওয়াজ তার বুকের দিকে তাকাইছে, আর ওই ছেলেটা খাজা গরিবে নওয়াজের চোখের দিকে তাকাইছে। তো খাজা গরিবে নওয়াজ তার বুকের দিকে, সে হইল খাজা গরিবে নওয়াজের দিকে। খাজা গরিবে নওয়াজ আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করছে, আর সে তখন তাকে পাঠাইছিল রাম রাম বলার জন্য, কিন্তু খাজা গরিবে নওয়াজের চোখের দিকে তাকায়া রাম রাম বলা বইলা যায় শেষ পর্যন্ত সে রহিম রহিম গাওয়া শুরু করছে। আর বড় করে গনা সুবহানাল্লাহ। ওই যে ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিদের নজর যখন আপনার সিনার মধ্যে পড়বে অটোমেটিক সিনার মধ্যে পরিবর্তনের জোয়ার উঠে যাবে। ওই রাম ওই সে বলতেছে যে আমি গিয়েছিলাম আল্লাহ আল্লাহ জিকির পরিবর্তে রাম রাম বলবো, আমার অন্তর্জনে কি হয়ে গেল, আমি রাম রাম ভুললা গিয়া আমি রহিম রহিম গাওয়া শুরু করলাম। খাজা গরিবে নওয়াজ বলে কি ব্যাপার, তুমি দি আমার জিকির শুরু করছো, আমি আল্লাহর জিকির করি, তুমি দি সেই রবের রহিম নামের জিকির শুরু করলাম। তখন সে ডাক দিয়ে বলে হুজুর আমি নিয়ত করে এসেছিলাম আমি আল্লাহ আল্লাহ শুনে রাম রাম বলবো, আমার অন্তরটা যে কি হয়ে গেছে আমি ভুলে গেলাম, আমার জবান দিয়া রহিম রহিম এসে গেছে, আমার অন্তরের ভিতরে আপনার প্রতি একটা ভালোবাসা এসে গেছে, আপনার রবের নামে আমার প্রেমটা ফানা হয়ে গেছে, আমার রাজা পাঠাইছে, কিন্তু আপনার কাছে আমার কথা আছে, আমি শুধু রহিম রহিম গাইলাম না, আপনি আমার কাছে একটা কথা দেন, আমি বাড়িতে যাব না, আপনার কদমে আমার জায়গা দেন, আর আমার কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। লাঠির কাম লাগাইছে, কোন ধরনের অস্ত্রের কাজ লাগাইছে, ওই বেলায়েতের পাওয়ার আর ভালোবাসা দিয়ে তিনি মুসলমান বানাইলেন। এই খবরটা ওজয়পালের ওই যখন চলে গেল পৃথ্বীরাজ রায়ের কাছে, তখন তার বড় একটা জাদুঘর, তার নাম হলো অজয়পাল, তার ডাক দিয়ে বলে দেখ রে দেখ দেখ, আমি যারে পাঠাইছিলাম সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন তুমি যাইয়া তোমার যত ধরনের শক্তি আছে সব দিয়া দরবেশে হটাইতে হবে। ইন দি মিন টাইমে ওই খাজা গরিবে নওয়াজ শুনতে পারলেন ওনাকে জাদু বিদ্যায় দেওয়ার জন্য আসতেছে। তখন তার হাতের মধ্যে একটা লাঠি ছিল, ওই লাঠির ভিতর দিয়া লাঠি দিয়ে একটা দাগ মুবারক দিল, এমন ভাবে একটা দাগ দিল, দাগ দিলেন, দাগ দিয়া সব ভক্তদেরকে বললেন, ও প্রেমিকের দল তোমরা এখানে আসো, আমার অনুমতি ছাড়া দাগের বাইরে যাইবা না। ওই পৃথ্বীরাজ রায় লোক পাঠাইছে জাদু দেওয়ার জন্য। এবার ওই পৃথ্বীরাজ রায় আসলেন, আইসা মাটি দিয়া যত জাদু পাঠায় দাগের কাছে যাইয়া সব ধ্বংস হয়ে যায়। এবার মনে মনে ভাবলেন আসমান দিয়ে এখন জাদু পাঠামো। এবার যখন সে আসমান দিয়া জাদু পাঠাইবার চেষ্টা করলো, নিচে দিয়া যায় না, মাটি খেসরাইয়া যায় না, উপর দিক দিয়া যাই মাত্র ওইভাবে যখন সেই পৃথিবীর ওই অজয়পালে যখন জাদু বিদ্যা দেওয়া শুরু করলো, ইন দি মিন টাইমে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া বলে, জুতারে ও জুতা, জুতারে ও জুতা, আকাশ দিয়া উইরা যা। যেই মাত্র হরমটারে ইশারা করছে, হরমটা মাটি থেকে উপরে উইটা পৃথ্বীরাজ রায়ের গালের মধ্যে বাইরাইতে মাথা নুয়ায় আইনা দাগের কাছে বালাইছে। আর অজয়পাল ডাক দিয়া কয়, আমারে মাফ কইরা দিন, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দে।
চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মন রে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা কষ্ট হইতেছে বাজান রে, আরে তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে। যারা আমার সামনে বিরোধিতা করে এরা আসলে মুর্শিদ প্রেম কি জিনিস বুঝে না, এরা মুর্শিদ প্রেমটা আসলে কি জিনিস এটা বুঝে না। দেনে জ্ঞানে আমলা আউলিয়া এক দাস্তানের আগারে বসে হেরেনো মাটির ঢেলা, হাতি নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আথর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি ওসব কিছু নহি আমি, আমি অতি নিচ মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। এই জন্য যুবক ভাইয়ের আমার শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ছোট্ট একটা পাথরের টুকরা, ছোট্ট একটা লোহার টুকরা পানিতে ফেললে লোহাটা পানিতে ডুবে যায়, আর বিশাল বড় লোহার তৈরি জাহাজ পানিতে ভেসে থাকে একমাত্র সঙ্গী গুণে। তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি সাতরা, হাজার দহনে রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন মুসলিম চান, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। এই নগরে বন্দরে ঘুরি পাইতে হে দর্শন, নগরে বন্দরে ঘুরি পাইতে হে দর্শন। এই তাহিরি সদাই ভাসে নয় রে, তুই আমার জীবন বারো ফকির শাহ, তুই আমার জীবন। তোমার না দেখলে আমার ঘরে রই না মন রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। যুবক ভাইরা আমার, আমি পাগল মানুষ, আমি আসলে তরিকতের খেদমত করি, ওয়াজ মাহফিল করি, যেখানে যেই রকম দরকার সেভাবে কথা বলি। আপনারা আমাকে ভুল বুঝবেন না। আসলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। অ্যাডভোকেট সাহেব এখানে বসা আছেন, শাহজালাল ভাই খুব ভালো একজন আলেম, তিনি বসে আছেন। কিন্তু এই শুনেন, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আউলিয়া কেরামদের অনুকরণ করো, আনুগত্য অনুসরণ অনুকরণ। যারা বোঝে না আল্লাহ রসুল, আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আল্লাহর ওলিরা, তারা তিনজনকে অনুসরণ অনুকরণ কথা, ভালোবাসার কথা আমার রব বলেছেন। এই জন্য আল্লাহর ওলিকে ভালোবাসা অন্যায় নয়, বরং আল্লাহর ওলিকে ভালোবাসলে মুর্দা কলব জিন্দা হয়। মুর্দা কলব জিন্দা হয়। তবে যার জ্বালা সে বোঝা। আমি যে কোন প্রেমে শান গাই বাজান, আমার এটা যদি বোতাম সিস্টেম হইতো আমি খুললা দেখাইতাম আসলে কি জ্বালাটা এখানে আছে। তবে যার মুর্শিদ গেছে গা দুনিয়ার থেকে, সে বুঝবে মুর্শিদ হারা ব্যথা কত। কথা কোন ঠিক না বেটি? বাবা রে বাবা, এটা আপনাকে সর্বগুণে জানতে হবে বাজান। এই দেশে না গেলে আপনি বুঝবেন না। আজকে দেখেন ডাক্তার অতলা ওষুধ দেয়, শান্তি লাগে না। একটু মুর্শিদে সূরা ফাতিহা পড়া পানি পড়াতে দিছে, আরে বাপরে বাপ, এটা এত তার ভক্তি খাওয়ার পরে সূরা ফাতিহার গুণে এটা শেফা হয়ে গেছে। কথা বলেন না বাজান? যে আপনারা কি আমার প্রতি রাগ করছেন? এই যে আমি চিল্লাই যে এতক্ষণ ওয়াজ করছি, আপনার কাছে খারাপ লাগছে?
মাঝে মাঝে কিছু শান গাইছি, এখন আমি একটু জিকির করব। হুজুর আমার সময় দিয়েছিল 2:30 পর্যন্ত, এখন আমি দেখছি না গড়িতে যে ডাক্কা রাখছি, গড়ি কাটাটা খেয়াল নাই, দেখি যে বাইরে গেছে 2:22। তাইলে আমাদের তো বিশাল বড় মানুষ, এদেরকে তাবারক দিতে হবে, সেহরি খাওয়াইতে হবে। তবে একটা জিকির করি, আপনারা কি উঠতে যাইবেন গা বাজান? কেডা কেডা যাবেন গা হাত তোলেন। ওঠ ওঠ, যাবে গা, যাবে গা। ও তুমি কি মানি ব্যাগ দিয়েছিলা? টাকা ছাড়া মানি ব্যাগ দিয়েছ। মানি ব্যাগটা ভালো হয়েছে, ভিতরে টাকা থাকলে আরেকটু ভালো হতো। আমি যে কথাটা বলছি এদিকে গুণ হয়েছে, মানে এটা কোন যেত না। বলছি মানি ব্যাগ দিয়েছো ভালো, ব্যাগ আছে মানি নাই, বুঝতে পেরেছো? সামনে খেয়াল করো আর কি। না ব্যাগ দিয়েছে মানি নাই, কিন্তু নাম মানি ব্যাগে না। বন্ধ কর, তুই আবার ফার্ম দিস না, তুই আইসি মজা লইতো সেটা না। বন বেড়ে বেড়া পেলাম, আগুন পেলাম রে, বন বেড়ে কেউ নাই রে। হাত নামা, হাত নামা, হাত নামা, হাত নাম, চোখ লাগবো। সৈন্য লইছি আনো, আওয়াজ নাই। ঠিক আছে ঠিক আছে, মন বেড়ে বেড়া, মেজাজ গরম, দিল নরম। যেমন দেখতেছি দিল নরম, রক্ত গরম, এটা চলতো না। আমাদের মধ্যে ভালোবাসা আছে, আছে কিনা? যেটা কোয়ালায় কোয়ালায় আর কি একটু পর অনুতপ্ত হই, আপনারা মনে কষ্ট নিয়ে জিকির করি, বাজান একটু জিকির করি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এ জিকির করি না, কেউ আসেনি বাবা? কেমন আছো? ডান হাতে তো টাকাটা, হাতে ডালো। তোমার নাম কি? টুপিটা সোজা করো বাবা। এই দেখেন খুদে বক্ত 500 টাকা নিয়ে এসেছে। মারহাবা, আল্লাহ তাকে কবুল করুক, আমিন করুন। আচ্ছা আচ্ছা, কোরআন খতম দিছে, মাশাআল্লাহ। বাজান লাস্টে একটা কথা কইতাম নি, জীবনে যদি বাচ্চা থাকেন কোনোদিন নেশা করেন না। আপনারা কিতাব বুঝাইতাম, ঢাকা শহর গলিতে গলিতে গুড়ি, বাবা, ইয়াবা, ফেঞ্চি, এগুলা চলবে। আপনার বাবার টাকা দিয়ে আপনি খাইলে আমার বাবার কোনো অসুবিধা নেই, খান ইচ্ছে মতো। আপনার বাবার টাকাটা খাইবেন, মাকে কষ্ট দিবেন, বাবাকে কষ্ট দিবেন, নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন, ইমান ধ্বংস করবেন। খাইতে খাইতে এমন পাগল হইবেন, লাস্টে যায় ঘরে যায় যখন টেয়া পাইতেন না। আপনার মেয়ে ও লেভেলে পরীক্ষা দিবে, তিনি দোয়া চেয়েছেন, আমাকে পর্যাপ্ত হাদিয়া দিয়েছেন, আল্লাহ যেন তাকে কামিয়াবি করবেন, আমিন। ভাইরা, আপনার বাপের টাকা আপনি ইয়াবার ট্যাবলেট খান, বাবার ট্যাবলেট খান, নেশা করেন, আমার কোনো অসুবিধা নাই। আমার কি ইয়ানফসি ইয়ানফসি। তবে একটা কথা কই, কি তুই বোঝেন, আপনার বাপের টাকা নষ্ট করবেন, নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন, মা বাবার স্বপ্ন ধ্বংস করবেন, সামাজিক মূল্যবোধ হারাবেন, রাস্তা দিয়া এলোমেলো চলাফেরা করবেন, লাস্টে ঘরের মধ্যে যায় নেশা খাইয়া মাথা এমন মাথা হইব, যায় বাফেরে কুবাইয়া মারবেন, মারে কুবাইয়া মারবেন, এতে দিন শেষে ক্ষতি আপনারই হইবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এখন বলেন নেশা, এ তুমি বসবা না? এই তুমি বসো, বসো। এই বাবা তোমরা বসো, বসো বাবা, বাবা এই বাবা আপনি আরেকটা দিয়ে আসেন, একটু দিয়ে আসেন, বসো আব্বু। আমার মনে হয় আমি আজকে ওয়াজ করে খুব শান্তি পাইতেছি, মন মতো প্যান্ডেলটা হয়েছে, শান্তি লাগতেছে। বাজানটা কইলাম যে বাজান দিছে নো, সকার জাগা মতো দিছে না, আমার বয় ওর সব দেখতেছি, কি যে আরাম লাগতেছে আমার কাছে। আলহামদুলিল্লাহ। কোন কি লেগা গাঞ্জা খাইবে না, নেশা করবে, নেশা করে মাথাটা এমন ভাবে মানে টেহার লাগে বাজান, বাপের কুবাই মেরালা। গত বছর দেখছি বাপে নেশা করে যন্ত্রণা আর পারে না, নিজের পুত্র নিজে কেটে লইছে, কাটতে কইতাছে আমি কেটে লইছি, হে জালে আংরা কইলিছে, হে জালে আংরা কইলিছে, আমার জেল হইলে হইব, কিন্তু হে আমার আংরা কইলিছে, মেরে লইছি। কত বড় কষ্টের কথা দেখেন তো, যে সন্তানের জন্য বাপ কাঁদে, যে সন্তানের জন্য মা কাঁদে, কথা কোন ঠিক কিনা? সেই বাপ সন্তানকে নেশার করে মেরে ফেলছে। আর এই নেশা করার তো ধর্ম নাই। এরা কি করে জানেন, নেশা খাইতে খাইতে মাথা এমন নষ্ট, লাস্টে গড় যায় বড় আম্মা কে আদো নাউজুবিল্লাহ, জোরে কথা বলেন, এর মাথা কি আছে না গেছে?
এই নেশা করে মরে গেলে মানুষে কো হ্যাঁ মরছে বালুছে, হ্যাঁ মরছে। বাবারে আল্লাহর রাস্তায় জীবনটা বড় দামি, হাসতে হাসতে বাবা খায়েন না। যে বন্ধুরা বাবাটা ধরাই দিছে মনে করেন যে আপনি কলজাটা হ্যাঁ চিরালাইছে, আমরা জীবনটা হ্যাঁ শেষ করে লাইছে। আজকে আমার মতন একটা বেড়া দিয়ে কাফাই লিখেছি। আপনার সন্তান তো এর চাইতে বড় হইব যদি সন্তানটা বুঝে কথা কোন ঠিক কিনা। আমার লাইফটাকে একবার বেশি খারাপ, আপনার সন্তান কি এরকম হইতে পারে না। এই যেখানে অ্যাডভোকেট সে বসে আছে, উনি আলেম এবং অ্যাডভোকেট, মারহাবা গো। তা আপনার সন্তান কি এরকম হওয়া দরকার না? ভাই নিজের হাতে নিজে কোরাল মাইরেন না, আল্লাহর ওয়াস্তে পাউডার ধরে কই। আর একটা কথা কইয়া যায়, মা বাপরে কোনোদিন কষ্ট দিবেন না। বুঝাতে পারছি? মা বাপরে কখন কষ্ট দিবেন, আল্লাহ যেন আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন।